চাঁদপুর গ্রামের এক কোনায় বসবাস করে বড় ভাই রহিম, ছোট ভাই করিম এবং তাদের বৃদ্ধ মা। তাদের সুখের সংসার। একদিন হঠাৎ করিম বলে বসলো, দাদা, তুমি সারাদিন এইভাবে খাটছো, আমায় খুব খারাপ লাগে। আমি সারাদিন বই নিয়ে বসে থাকি, বুঝলে দাদা? দূর বোকা ছেলে, তুই যদি আমার সাথে খাটিস তাহলে তোর পড়াশোনা হবে কিভাবে? তুই মানুষ হবি, সেটাই আমার স্বপ্ন। হ্যাঁ বাবা, তোর দাদা তোকে মানুষ করার জন্যই এত কষ্ট করছে। একদিন তুই তোর দাদার মুখ উজ্জ্বল করবি। দাদা, আমি প্রতিজ্ঞা করছি, তোমার কষ্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোমার আর মায়ের মুখে আমি হাসি ফোটাবই। সুখ আর দুঃখ আলাদা করার জিনিস নয় রে করিম। আমরা যদি একসাথে থাকি তাহলেই সুখ। মা, দাদা, তোমরা কোথায়? তাড়াতাড়ি বাইরে আসো, আজ আমি চাকরি পেয়েছি। বাবা আমার কলিজার টুকরো, আল্লাহ আমার আশা পূর্ণ করেছে। এই তো আমার করিম, আমার ভাই। আমি জানতাম তুই পারবি। আজ আমার সব কষ্ট সার্থক হলো। দাদা, আজ যা কিছু হলো সব তোমার জন্য। তুমি না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না দাদা। না রে, আমি তো কিছুই করিনি। তুই কষ্ট করে পড়েছিস। তবে হ্যাঁ, এখন থেকে সংসারের দায়িত্ব তোরও। হ্যাঁ বাবা, আমি একটা কথা ভাবছিলাম। করিমের এখন বিয়ের বয়স হলো, সংসারে একটা নতুন প্রাণ আসলে ঘর আনন্দ বাড়বে। মা, তুমি যে কি বলো, তোমার যেটা ভালো লাগবে সেটাই হবে। ঠিক আছে, তবে খেয়াল রাখিস, এমন মেয়ে আনিস যেন মাকে আপন করে নেয়। দুদিন পর করিমের বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন হঠাৎ সুমিমা, তুমি এসেছো, দেখো ঘরে আলো জ্বলছে। এখন থেকে তুমি সংসারের মেয়ে। মা, আমি তো এই ঘরে আপনাদের সেবা করার জন্যই এসেছি। কিছুদিন পর রহিম এবং করিমের মা অসুস্থ হয়ে পড়ে। রহিম ও তার স্ত্রী তার অসুস্থ মায়ের দেখাশোনা করে। রহিম যখন তার মাকে দেখতে আসে তখন সুমি তার কানে কানে বলে, তোমার দাদা সব সময় তোমাকে ছোট করে রাখে, সংসারের সব দায়িত্ব তার হাতে। তুমি তো চাকরি করো, তোমাকে সম্মান দেওয়া উচিত। কিন্তু দাদা তো আমার জন্য। সবাই নিজেরটাই আগে ভাবে, তুমি না ভাবলে তোমারটা কেউ আগে ভাববে না। এ কথা শুনে করিম দ্বিধায় পড়ে যায়। সেই মুহূর্তে রহিম ঘরে ঢুকে পড়ে। করিম, বুঝলি, মাকে ডাক্তার দেখাতে হবে। আজ একটু আমার সঙ্গে যাবি? আজ একটু অফিসে কাজ আছে দাদা, তুমি মাকে দেখে নিয়ে যাও। এ কথা শুনে রহিমের চোখে মুখে কষ্ট ফুটে ওঠে। মা দূরে শুয়ে সব শুনছেন। সেই দিন রাত্রিবেলায় হঠাৎ রহিম বাবা, সারাদিন খেটে এসে আবার আমায় সামলাচ্ছিস। তুই যে কতটা কষ্ট পাচ্ছিস আমি বুঝি। মা, তোমার কষ্টই যদি আমি কমাতে না পারি তবে এতদিন খাটাখাটনির মানেই বা কি? আপনি চিন্তা করবেন না মা, আমি আছি। আপনি শীঘ্রই ভালো হয়ে উঠবেন।
করিম, খুব ভালো হলো তুই এলি। মার জ্বরটা না অনেক বেড়েছে। কাল সকালে ডাক্তার দেখাতে নিয়ে যেতেই হবে। কাল আমার অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে দাদা, কাল হয়তো আমি পারবো না। দাদা, করিম এখন চাকরি করছে, তারও তো কিছু দায়িত্ব আছে, সব কিছু তো আর ওর উপর চাপানো যায় না। ঠিক আছে করিম, তুই তোর কাজ কর, মার ব্যবস্থা আমি ঠিক করে নেব। করিম চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলতে চায় কিন্তু পারে না। সুমি হাত টেনে তাকে বাইরে নিয়ে যায়। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। পরের দিন দুপুরবেলায় রহিম, তুমি এত কষ্ট করে সব সামলাচ্ছ, আমি কি কখনো তোমার ভালোটা বুঝিনি? মা, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। এই কষ্ট যদি আমি না করি তাহলে কে করবে? করিম, মাকে দেখেছিস? আজকের ডাক্তারের রিপোর্ট কি পড়েছিস? দাদা, অফিসের কাজ অনেক, আমি আসতে পারিনি। দাদা, সব সময় তো আর আমাদের সময় নষ্ট করা যাবে না, আপনি আপনার কাজে মন দিন। করিম, আমি সবসময় তোর পাশে থেকেছি। আজকে যদি তুই না আসিস মা অনেক কষ্ট পাবে। তুই কি ভেবে দেখেছিস? রহিম, তুমি একা সব সামলাচ্ছ, এই পরিবারই তোমার জন্য গর্বিত। রহিমের কঠোর পরিশ্রম আর আশার শুশ্রূষা পেয়ে রহিমের মা এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তারা বাড়ির আঙিনায় বসে গল্প করছে। হঠাৎ করিম এসে বলল, দাদা, মা, আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাকে অবহেলা করে আমার ভুল হয়েছে দাদা, আমায় ক্ষমা করে দাও। বাবা, মানুষ মাত্রাই ভুল হয়, তবে এখন তুমি বুঝতে পেরেছো, এতে আমার শান্তি। করিম, তুই ফিরে এলি, এটাই যথেষ্ট। সংসারে সুখ ফিরেছে। মাফ করবেন দাদা, আমি ভুল করেছি, আজ থেকে আমি এই সংসারে সব সময় থাকবো। দেখেছো, সব ঠিক হয়ে গেল, একসাথে থাকলে সব কষ্ট কমে যায়। সংসারে যত ভুল বোঝাবুঝি ছিল সব মিটমাট হয়ে গেল। তাদের সংসার এখন গ্রামের সব থেকে সুখের সংসার, সোনার সংসার যাকে বলে।